উনি বলছেন ওর মেয়ের জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। মো কারোর জীবন নষ্ট করিলাই বড় মাস্টার মশাই। তুমি মিথ্যেবাদী বাহা। তুমি একটা বদমাশ মেয়ে। তুমি সকলের সামনে ন্যাকা সাজার চেষ্টা করছো। কোনটা মিথ্যে কথা? অর্চির সঙ্গে কার বিয়ে হয়েছিল বাহা? আমার মেয়ের না তোমার? সত্যি কথাটা বলো সকলের সামনে। অর্চির জেলে থাকার কথা ছিল আজ, যদি আমার মেয়ে ওকে হেল্প না করতো। কি আমি কি মিথ্যে কথা বলছি? কোনটা মিথ্যে? এই যে তুমি মাথায় সিঁদুর পরে রয়েছ, কার নাম? বলো। তুমি কি ভেবেছিলে বলো তো? যে আমি কোনোদিন তোমার মুখোশটা সকলের সামনে টেনে ছিঁড়ব না, তাই তো? কি হলো বলো তো, দাও। উনি যেসব অভিযোগ করছেন তোমার নামে, তা যদি সত্যি প্রমাণিত হয়, আমি কিন্তু তোমাকে আমার কলেজ থেকে রাস্টিকেট করে দেবো বাহামণি। কথাগুলেন সত্য বড় মাস্টার মশাই, কিন্তু মু কোনোদিনের লিগে কারো জীবনটা নষ্ট করিলাই। মিলা লোকজন আনছে যারা মোর জীবনটা নষ্ট করার লিগে খেপে উঠেছে। তুমি কি বিবাহিত? হি লজ্জা করে না বলতে? বাহা বাহা, আমি তোমাকে পুঁতে ফেলবো। তুমি সত্যি কথা বলো বাহা। তুমি আমার জামাইয়ের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছ। আর সেই কেলেঙ্কারি সহ্য করতে না পেরে আমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বলো কি হলো, বলো সত্যিটা বলো। কি আপনি কি করছেন বলুন তো? কলেজের পরিবেশটা এভাবে নষ্ট করবেন না প্লিজ। শুনুন, যে কলেজে এরকম একটা পিস থাকে, সেই কলেজের পরিবেশ বলে কি আদৌ কিছু আছে স্যার? দিদিমণির মা, তুই বোধহয় একটু কথা ভুলে তো দিচ্ছিস। ঢিলটা মারলে না, উল্টে পাটকেলটাও কিন্তু খিতেটা হয়। তার লিগে তুই ফির মোর গাটোতে হাত দিবার সাহসটা করছিস। একটু কথা মনে রাখবি, মু কিন্তু আর আগুর বাহামনি লই যে তুই মোর গাটোতে হাতটা তুলবি আর মুখ বুঝে সেটা সহ্যটা করব। এখন যদি আর একবার মোর গাটোতে হাতটা তুলিস না, মুও কিন্তু তোকে ছাড়বো নাই। বাহা, শুনছেন শুনছেন আপনারা কি ভাষায় কথা বলছেন? দেখুন, এটাই ওর আসল রূপ। শুধুই আসল রূপটা বললে দিদিমণির মা, আসল পরিচয়টার কথা বললিখলা? তুই লা বললে মু বলব, তারপর তে দেখ কিনে তোর স্বামীর গর্বটা কোথাকে থাকে। বাহা, কি হইল? ডট্ট পেলি? শুন কিনে দিদিমণির মা, তুদিকের মতো না মুদিকের কোথায় কোথায় মানটো যায়লা। তার লিগে তোরা সত্য কথা বলতে ডট্ট পাস, কিন্তু মুড়া পাইলা। এখন তা হইলে সকলের সামনে মু সত্য কথাটা বলি। দেখুন স্যার, এইসব মেয়েদের সঙ্গে আমাদের মতো ভদ্রবাড়ির মানুষেরা তো কোনোদিন পারেনি, আর আজও পারবে না। এনিওয়ে, আমার যা বলার আমি আপনাকে সব কিছু বলেছি। এবার আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন।
নমস্কার। বড় মাস্টার মশাই, তোর যেটা ইচ্ছা তো সেটাই করতে তো পারিস। তোর যদি ইচ্ছাটা হয় তাহলে তোমাকে এই কলেজটা থেকে বাহারটা করে দিস, কিন্তু মোর একটাই কথা, পড়তে যেন তোর বিবেকের কোনো দংশনটা লা হয় রে বড় মাস্টার মশাই। বাহামণি সোরেন কোনো অন্যায় কামটো করে লাই রে বড় মাস্টার মশাই। তারপরতেও যদি তোর মনেটা হয় কিছু শোনার লিখকে মনটা চায়, তা হইলে তো ডেকে পাঠাস কিনে মুখে আর মোর মরদটাকে। কাল বারবার আপনাকে বললাম যে আমার কলেজে পরীক্ষা শুরু হয়েছে, আমি আসতে পারবো না। সেই জরুরি তলব করে ডেকে পাঠালেন তো আমাকে। বারে আসতে তো পারলেন, এমন তো নয় যে আশায় যেত না। আরে আমি তো ভাবলাম কোনো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে তাই। তার মানে ইচ্ছে থাকলে উপায় হয়, তাই তো? আচ্ছা লোক তো মশাই আপনি। তা না হলে আপনি এলেন কি করে? জান, আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না। শুধু শুধু তর্ক করে তো কোনো লাভ নেই, জিততে তো পারবেন না। সত্যি বটে, আপনি না যাচ্ছে তাই একজন মানুষ না। যাচ্ছে তাই তো। এবার বলুন তো কি এমন হলো যে এইভাবে ফোন করে আমাকে ডাকতে হলো? কি কষ্ট করে ম্যানেজ করেছি আপনি জানেন? থ্যাঙ্কস। কি বললাম তো, আপনি কষ্ট করে এখানে এসেছেন সেই জন্য অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমার এক মুশকিল, জানেন তো, আমি তো খুব বেশি ভালো ভালো কথাবার্তা বা জানিও না, না আমার খুব উইক স্টক। তামাশা হচ্ছে? আরে কি মুশকিল, আমি সত্যি কথা বলছি। দেখুন, আমি যদি আরো দু একটা ভালো কথা বলতে পারতাম তাহলে আপনার মনটা ভরতো, আমার উপর যে রাগটা সেটাও কমতো। কিন্তু আমি তো, আমার কপালটাই তো খারাপ। ভালো কথা আমি অনেক শুনেছি ধ্রুব, ভালো কথা, মন ভোলানো কথায় আমার ঘেন্না ধরে গেছে। এবার বাকি জীবনটা আমি একটু সত্যি কথা শুনতে চাই, তা সেটা যতই অপ্রিয় হোক না কেন। হয়ে গেল, আজকে সন্ধ্যেটা মাঠে মারা গেল। ম্যাডাম সিরিয়াস হয়ে গেলেন, ব্যাস আর তো কোনোভাবেই তাকে। উফ, হয়েছে হয়েছে, বলুন দেখি কি বলবেন। কিছু বলবো না তো? মানেটা কি? মানে আবার কি, আমি কি নিজে থেকে যেচে একবারও আপনাকে বলেছি যে আপনার সঙ্গে আমার খুব আর্জেন্ট কথা আছে? বলেছি? তাহলে ডাকলেন কেন? কই আসুন। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।